আমার কাছে ফতেমা আছে। আর কি বলে? আপনি কি একটু শুনবেন কি বলে? এই ছেলেটা কিন্তু আসাদুলের নাম। পরিষ্কার সুর করবো না, এমনি পরিষ্কার করে ভাষায় বলবো। সুর করেন। হ্যাঁ, সুর করে এইটার পর বলছেন আগে, এটার পর বলছেন। আমি রহমানের রহিম বাবজি রে, আমার নাম আসাদুল লয়, আমি রহমানের রহিম বাবজি রে, আমি সিরাজুল লয়, ফতেমাও লয়, খাদিজাও আমি লয়, আমি রহমানের রহিম বাবজি রে, আমার নাম সাত্তার গাফফার গফুর আল্লাহ, আমার নাম বাবজি গো আল্লাহ আছে। এইটাই আমরা বলি থাকি এর মুখ দি। এখন বর্তমানে আর একজন বলতে পারে মুখ দিয়ে এর কথা, যার নাম খাদিজা। এই ভিলকি করেই একে আজকে 7 বছর নিয়ে বেড়াচ্ছি আমরা। আমি সাত্তার, আমি গাফফার, আমি গফুর, আমি আল্লাহ রে, আমি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 তওবা তওবা তওবা, ভুল হয়ে গেছে ভাই। আমার নাম সিরাজ পেশকর, আমি আর সুর করলাম না, সিরাজ পেশকর। সুর কেন করলেন না? সুর সুর করলে তো ভালো লাগছিল। ভালো লাগছিল? হ্যাঁ। আসাদুল ভাইজান আমারে, আমি সিরাজ, আমি সিরাজ, আমি সিরাজ রে, আমি সিরাজ, আমি সিরাজ, আমি আমি সিরাজ রে। একটাই সুর, আর অন্য সুর নাই? অন্য সুর নেই ভাইজান আমার, অন্য সুর নেই ভাইজান রে, একরকম সুর। সিরাজ, আমি সিরাজ, আমি একই সুর দীর্ঘদিন করলে ভালো লাগবে না। আমার নাম সিরাজ মানে আমি আল্লাহর পেশকর। ভাই শুনিলাম আগে কথাটা ভাই জানগো, আমি মানুষ রুহুলয়, জিনুলয়, আমি ফেরেশতা। আচ্ছা আচ্ছা। আমি আল্লাহর পেশকর, আমার নাম সিরাজ। আচ্ছা। কাজটা আমার পেশকরের, সেইটাই এতদিন বলি থাকি। এই ভাই আসাদুলকে আমি, আমার মাটাও শুনে এটাই আমার মা লয়। মা না হলেও আসাদুলের যেহেতু মা, তার কারণে আমার মা, নাহলে আমার জন্মদাতা মা লয়। আমার জন্মদাতা মা বাপ হয়েছে আল্লাহ, জন্মদাতা মাও আল্লাহ, বাপও আল্লাহ। আমি ফেরেশতা, ফেরেশতার মা বাপ হয় না। আমাকে জন্ম দিয়েছে আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ। তাহলে তুমি ফেরেশতা? আমি ফেরেশতা। তো ফেরেশতা তোমার ডানা কই? ডানা? ডানা কই? ডানা? হ্যাঁ, যে আসাদুল এর দুটো ডানা আছে, দেখতে পারেন আপনি। আমার ডানা আছে আলাদা, গোপন হই। আচ্ছা আচ্ছা। আর একটা কথা শুনুন, ভাইজান আসাদুল ভাইজান আমারে জান রে। এখন যে ফেরেশতা বললে যে, ওই ফেরেশতা আমার নামটা সিরাজ পেশকর বললাম না আমি। আর এটা খাদিজা মানে আপনি কি বুঝেন না কিছু? শেষ নবীর প্রথম স্ত্রী খাদিজা বলছে আমি। ওই সুর থেকে একই সুর পেল্টি ফেলছেন আপনি, গুলি ফেলছেন কেন? আমার নামে খাদিজা, প্রথম স্ত্রী আমি মুহাম্মদের। এখন যে বললে আমি ফেরেশতা, ওই ফেরেশতা চলে গিয়েছে, আমার নাম খাদিজা। ও আচ্ছা, ফেরেশতা চলে গেল, এবার মুহাম্মদের প্রথম স্ত্রী পোস্ট করি বলি, মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা। আপনার কি কিছু বুঝার আছে না? জানেন কিছু আপনি? মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা। জানেন না? আমার ছোট বোন থাকে, তার নাম কি জানেন আপনি? না। হ্যাঁ, আয়েশা। আচ্ছা আচ্ছা। মা ফতেমা ওইখানে থাকে। আচ্ছা। মা আমেনা ওইখানে থাকে। মুহাম্মদও এইখানে থাকে। মাকে জিজ্ঞেস করেন, সবাই নাম বলে, সবাই কথা কয়, সবাই আসাদুলকে ভাই বলে, সবাই বলে না। মা ফতেমা আসাদুলকে সন্তান বলে এবং আমেনাও সন্তান বলে, আমি ভাই বলি। আচ্ছা। আমি ফতেমা লয়, আমেনা মাও লয়, আমি খাদিজা। তুমি খাদিজা, তাহলে নিশ্চয়ই মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা। তাহলে অনেক দোয়া মুখস্থ আছে নিশ্চয়ই? আমার দোয়া দরুদ কিছু মুখস্থ নাই ভাই জান রে। কি করে হলো? দোয়া দরুদ আপনি বলতে পারেন, আমি বহু কাল আগে মারা গেছি। আমি তখন দোয়া ছিল না? যখন 1600 বছর আগে মারা গেছি আমি ভাই জান রে। এবার কেমন হয়ে গেল যে 1600 বছর? একটু বেশি হয়ে গেল না বয়সটা? না। আধার কার্ড আছে? আধার কার্ড আমার তো কোনো হয়নি, আমার বাড়ি সৌদি আরব। 1600 বছর যে একটু দেরি হয়ে গেল না বেশি? না, তখন দেরি হয়ে গেল যে, তখন তো জন্মই হয়নি। কার? খাদিজা। হবে না কেন? 1600 বছর আগে আমি মারা গেছি। আমার নাম মারা গেছে খাদিজা। ও তো নবীজি 1450 বছর আগে মারা গেছে, যে উল্টা হয়ে গেল যে এবার। ওটা একটু আড্ডু ভুল টুটি হইতে পারে ভাই জান। আধার কার্ড ছিল না? আধার কার্ড ছিল না। আমার বাড়ি সৌদি আরব। কোরআন শরীফ শপথ করে বলতে পারে আমার বাড়ি সৌদি আরব। আমি
মুহাম্মদের শেষ প্রথম স্ত্রী সৌদি খাদিজা। আরবের কোন জায়গায় বাড়ি? মক্কার আশেপাশে। আশেপাশে কোন জায়গায়? ওটা আমি পরিষ্কার বলতে পারি না, বহুদিন আগে মারা আচ্ছা, গেছে। গন্ডগোল হয়ে গেল যে আমি মানুষ একটা কোরআনের সূরা মুখস্থ আছে? সূরা অত মুখস্থ নেই। আচ্ছা, এখন যে বলে যে আমি খাদিজা, সূরাটা আমার বোন বলতে পারে, যে যার নাম আয়েশা। তাই যে আয়েশার মাথায় যে চুল ছিল, চুল কই? এটার নাম আসাদুল ভাইজান। ও আচ্ছা আচ্ছা, গন্ডগোল এটার হয়ে নাম গেছিল। আসাদুল। আচ্ছা আচ্ছা, আপনার থেকে পাকা আমি বেশি। আচ্ছা, আপনি আচ্ছা। মানুষ চুরি খাচ্ছেন, আমি সারা পৃথিবীর মানুষ চুরি খাই। এর নাম আসাদুল। এর নাম আসাদুল। এটা নিরীহ মানুষ। মানুষ। আমি ইনজিল দেখি, ইনজিলে দেখিছি মোহাম্মদের কপালে কি ছিল। ইঞ্জিল কি আছে? ইঞ্জিল কি? ইঞ্জিল কি? আমি জানিনি ভাই, জানগো অত তত তথ্য আমি আপনাকে দিতে রাজি নয়। ইঞ্জিল কার উপরে নাজিল হয়েছিল ওটা বলতে পারিনি ভাই। যা গন্ডগোল হয়ে গেল যে, চালাকি হয়ে যাচ্ছে যে এবার। ওই চালাকি করি আমরা খাই যে ভাই জান রে। সুর এইটাই জীবন, এইটাই জীবন, এইটাই জীবনে রে। সুর চেঞ্জ করা যাবে না। এই মানুষটার নাম আসাদুল, মুখে বলতে পারে না বুবা। এই মানুষটাকে কোনো কথা জিজ্ঞেস করবেন না ভাই গো। এইটার নাম আসাদুল বুবা ভাই জানে। সুর চেঞ্জ করা যাবে না। সুর ওই তো এখন যুগ আলাদা, মানুষের মতো বলতে পারি। আচ্ছা বলি, এখন যুগ আলাদা। এখন কি সব ডিজে বা কি কি সব উঠছে, ওই রকম সুর আসে না এখনকার সুর? না, আমাদের ওই একটাই সুর। আর এমনি স্পষ্ট বললে এমনি মানুষের মতো বলতে পারবো। আর এমনি এখনকার সময়কার সুর না এক একটা? না, ও সব সুরে আমরা করিনি। একবার চেষ্টা করতে হবে তো। এমনি মানুষের মতো বলতে পারি। পুরাতন সুর যে আর কেউ শুনবে না, এখন একটু চেষ্টা করতে হবে এখনকার সুর বলতে হবে। শোনানো দরকার নেই ভাই জান রে। এই আসাদুল শুনলি হয়ে গেল, কাউকে আমার প্রয়োজনই নেই। এই মায়ের স্বপ্নকে আপনি সফল করতে পারবেন? বমি টমি হয়? আর বমি টমি হয় কিছু? বমি হয় না ভাই জান। আপনাকে এই বমির কথা জিজ্ঞেস করছি না ভাই জান রে। এই যে কথাটাই আমি খাদিজা বলছে, বুবা আসাদুল, বুবা আমার ভাই আসাদুল ভাই জান রে। মায়ের স্বপ্ন মুখের বুলিটা যাতে বন্ধ করা যায় ভাই জান রে। এইটা বন্ধ হলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে ভাই জান। মুখের বলি বন্ধ করে দেবো আমি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। মুখের বলি বন্ধ করে দেবো আমি। এইটাই জীবন, এইটাই জীবনে রে। আচ্ছা, এইটাই জীবন, এইটাই জীবন, এইটাই জীবনে রে। এইটাই জীবন, এইটাই জীবন, এইটাই। আট আসমানে থাকে আল্লাহ। হ্যাঁ, এই যে আসমান যে বেড়ে গেল মনে হচ্ছে এবার। হ্যাঁ, আসমান যে বেড়ে গেল মনে হচ্ছে। আসমান বাড়িনি ভাই জান, তোমার ভিলকি বাদ দাও গা। আট আসমানে আমার আল্লাহ থাকে, সেইখানে আমরা থাকি। আল্লাহর কুদরতিতে আমি এই ভাইয়ের মুখ থেকে কথাটা কই। আমরা তো 7 জানতাম, 8 হয়ে গেল যে এবার। না, 8ই আছে, 7 আপনি জানলে হবে না। আপনি কিছুই জানেন না তাহলে। এটাই হয়তো পারে। এখন আমার বোনকে ডাকবো, হাদিস সম্বন্ধে আপনার জ্ঞান চক্ষু খুলি দেবে। আয়েশা 16,000 হাদিসের যে হাফেজা, এখনই তাকে ডাকবো এখনই। আচ্ছা, একটা হাদিস শুনবো, ডাকো তো একবার। একবার ডাকো, একটা হাদিস তার শুনি। গন্তস্থলে বসে আছে, সিজদায় পড়িছে ভাই জান রে। খাদ্য খাবার গোশত সুরত দিবেন না, হ্যাঁ। তেল ঝাল মশলা একদম টোটাল কমাতে হবে। ওগুলো খাবো না। রাত জাগতে দিবেন না, যতটুকু পারবেন। না, রাত জাগিনি। আমি একটু গরুর মাংস খেতে পছন্দ না না, এটা খাওয়াই যাবে না। ভালো হয়। গরুর গোশত খাওয়াই যাবে না, একদম এক পিসও নাই। হ্যাঁ, একদম এটা মাথায় রাখতে হবে, বাড়াবাড়ি ক্ষতি হয়ে যাবে একদম। হ্যাঁ জি, যে রিপোর্টটা করতে বলেছে রিপোর্টটা করবেন শুদ্ধ। হ্যাঁ, কি করে জানলেন আমাদের কাছে, কি করে খোঁজ পেলেন? ওই একটা কারি সাহেব, আমাদের 5টা মসজিদ আমাদের গ্রামে। এই একে তো তাও বলছেন, এটা খাদে যাই বলছি আমি। 5টা মসজিদ আমাদের আসাদুলের গ্রামে। ওই পরের জামাকটায় একটা কারি সাহেব গেছে, গিয়ে একটা ছেলে বললে কারি সাহেবের কিছু জানে। মা বললো তাইলে ওর কাছে নিয়ে যাইছো কি? আমি যে চাইনি কোনো জায়গায়, মানে আমি যে চাইনি বলতে আমরা লি যাইনি কোনো জায়গায়। গি ও মা শুনে না আমার স্বপ্ন পূরণ হইল, তাহলে চলো ওই খতবির কাছে চলো। কি খতবি বললো, আমি তো এটা দেখি, আমি সেই জিনিসপত্র আনিনি, আর আমি যেটা পারিনি সেটা আপনার নাম করলো ওখানে পাঠাই। তাইলে নাম আপনার ওই মোবাইল নাম্বার দিল, নামটা লিখে দিল, ওইখানে যাও। গিয়ে এই মা বলছে ওখানে যাবো আজ কাল আমরা এখান তো পয়সা খরচ বলে বলে আনিনি কোনো জায়গায়। সত্যি বলছি, এরা পয়সা যা ছিল ফুরিয়ে গেছে 7 বছর দেখাইতে। আর এই ক্যান্সারে এটা খুব বেশি পয়সা খরচ হয়। আর 2.5 লাখ টাকা নিলেও অপারেশন করলে, আপনাকে দেখাই অপারেশনটা কত বড় হয়েছে। বুঝতে পারছি, ঠিক আছে। বড় অপারেশন হয়েছে, 2.5 লাখ টাকা নিল নার্সিং হোম থেকে। আর এই 20,000 টাকা করলে 20 দিনে কেমন চালাইলে। এই টাকা একদম ফুরিয়ে গেছে, জমি জায়গা বিক্রি করছি। মাকে বললে নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না, ভালো যখন করার আমরাই করে দেবো। হ্যাঁ, ভালো করার মালিক আমার আল্লাহ।
আল্লাহ ভালো করলে ভালো হয়ে যাবে। এটা কিন্তু মা জানে না, কিন্তু আশাদুল জানে যে ভালো কে করবি না করবি, আশাদুল জানে। তার জন্য আমরা আনতে দিই না মাথার দোষটাকে, মাথার দোষটা এখন আর বলা হয়নি, মাথায় বুদ্ধি কম, সময় বেশ বুদ্ধি হয়, সময় হয় না, মাথার কাজ করে না। হ্যাঁ আল্লাহ ভালো যেতে হয়, আমি জীবন ভাই জানি কিছুদিনের ভিতরে তোমার মতো এই আশাদুলকে করাবো, আমরা মনে করছি একে পানি পড়ার খাদিমি করব। ভাই জানি সব ভরেন এর দ্বারাতে আল্লাহ ওই টেবিলে চলেন। হ্যাঁ ওখানে গিয়ে সব নিয়মগুলো আপনাকে বুঝিয়ে দিবে। মোবাইল, বড় মোবাইল আছে আপনাদের কাছে না? ছোট মোবাইল, বড় মোবাইল নাই না কারণ নাই বাড়িতে বড় মোবাইল? আমার ছেলের আছে, ছেলের মোবাইল আছে। ছেলেকে ফোন করতে বলবেন, নাম্বারটা ছেলের নাম্বার আছে, ওই নাম্বারে রেকর্ডিং যদি নিয়ম ভুলে যান তো ওই নাম্বারে আমাদের রেকর্ডিং করার পাঠিয়ে দিবে ওকে, বুঝলেন তো? যোগাযোগ করতে বলবেন ওই নাম্বার দিয়ে। হ্যাঁ ঠিক আছে, এটা ভরে নেন, একবার বুঝিয়ে দিবে আপনাকে। ওখানে গিয়ে ওই টেবিলে চলেন, সবগুলোকে নিয়ে টেবিলে যিনি আছে সব বুঝাবে। আর আমি ওষুধ তৈরি করছি, ওষুধটা পাঠাচ্ছি আপনাকে, বুঝলেন? জি, যেমনই দেখবেন যে কমছে বকাটা, যেদিনই হোক বকা কমলেই আর একটা জিনিস একে মাকে খুব জ্বালায়, একটা কথা বলছি, বুলবুলি অর্শ টিউমার, এইটা আল্লাহর আমরা বলি অর্থলোক আছে, এইটা বলি ভালো করব এই এর দ্বারাই। আর একটা ছেলের আছে, ও আচ্ছা আচ্ছা, এর দ্বারাই ভালো করব, পানি পড়া দিই, মানে এইটা আমরা সবসময় বলি থাকি, লোভ দেখায় ভালো কেন। ঠিক আছে, আজও করে পানি খালি সব বুঝে বুঝে নেন। হ্যাঁ ভালো করে বুঝে নেবেন ঠিক মতো করে। তেল পানিতে ভুল হয়, তেল পানি দেখা একটু ভুল হয়, ঠিক আছে, কিন্তু ওষুধটা করে বুঝে নিন ওষুধটা। হ্যাঁ ওষুধটা ভুল করিয়েন না। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ দাওয়া আর দোয়া দুটো চালাবেন একসঙ্গে। হ্যাঁ জি, আমাদের সঙ্গে এই হোমিওপ্যাথি ওষুধটা চলতে